আজকে উপরওয়ালা আপনার কাছ থেকে যা কিছু নিয়ে গিয়েছে তার জন্য আপনি কখনো আফসোস করবেন না, মন ছোট করবেন না। ঠিকই তিনি যে কোনো একটা সময় আপনার থেকে যা নিয়েছে সেটা 2 গুণ 3 গুণ করে আপনাকে ফেরত দিবে। আজকে আমি যা কিছু পেয়েছি একটা সময় আমার কাছ থেকে এর থেকে কিন্তু আরো অনেক কমে চলে গিয়েছিল। আমি কিন্তু তার জন্য কখনো মন খারাপ করিনি, আফসোস করিনি, যার কারণে আমি আলহামদুলিল্লাহ এখন যা চলে গিয়েছিল তার থেকে আরো অনেক অনেক গুণ ভালো আছি, আরো অনেক বেশি ফিরে পেয়েছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে। সন্ধ্যায় খুব মজার চিকেন মোমো দিয়ে নাস্তা করেছি। একদম ধোয়া ওঠা গরম গরম মোমো ছিল, আর সঙ্গে ছিল হচ্ছে বোম্বাই মরিচের একটা সস। এত মজার খাবার, আমার কাছে না এই সসটাতে ডুবিয়ে খেতে মন ভরছিল না। তারপরে দেখেন আমি চামচ দিয়ে কিন্তু একদম বেশি করে ঝাল দিয়ে খেয়েছি। খাওয়ার টাইমে তো খুবই মজা লাগছিল। পরবর্তীতে আমার মনে হয় যে জ্ঞান ছিল না আমার, এরকমই একটা অবস্থা। যাই হোক, এখন চলে আসি আমার একটা স্বপ্ন পূরণের কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি সবসময় বলি যে এই ইউটিউব জার্নিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে। আমি না কখনো এরকম মাটির ব্যাংকে টাকা জমাইনি। আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা মাটির ব্যাংকে টাকা জমাচ্ছে এবং সেটা বিশেষ বিশেষ কোনো কাজে ব্যবহার করতেছে, তাদের কোনো ইচ্ছা পূরণ করতেছে। আমি যখন এই চ্যানেলটা ওপেন করছিলাম তারপরেই কিন্তু আমি এই মাটির ব্যাংকটা কিনে এনেছিলাম, আর সেইটার একটা রেজাল্ট আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। আমি প্রতিনিয়তই কিছু কিছু করে টাকা এই ব্যাংকটাতে জমিয়েছিলাম, আর আজকে দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো টাকা এক জায়গা হয়েছে। এখন যে কোনো একটা ছোটখাটো স্বপ্ন কিন্তু এইটা দিয়ে পূরণ করতে পারবেন। একটা সময় উপরওয়ালা আমাকে সব কিছু দিয়েছিল, কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে সব কিছু কিন্তু আমার নষ্ট করে ফেলতে হয়েছিল। আমি কখনোই ভাবি নাই যে পরবর্তীতে আল্লাহ সব কিছু আমার জন্য আরও বেশি বেশি করে রেখে দিয়েছে। আমি সবসময় খুবই সিম্পলভাবে চলতে পছন্দ করি। আমি কোনো কিছুর জন্য লোভ লালসা এগুলো কিছুই করি না। আপনি সৎ থাকলে উপরওয়ালা আপনাকে তার পুরস্কার নিশ্চয়ই দিবে। যাই হোক, দেখেন সবাই মিলে কিন্তু মজার নাস্তা করে ব্যাংকটা একদম ভেঙে ফেলেছে। আর ফাইনালি এখন তো কাউন্টিংয়ের পালা। আচ্ছা, আপনারা কেউই গেস করে বলবেন তো যে এখানে কত টাকা হয়েছে। আপনারা যদি মোটামুটি সঠিকটা বলতে পারেন বা কাছাকাছি যেতে পারেন, আমি কালকের ভিডিওতে আমি তার নামটা এবং চ্যানেলটা উল্লেখ করব, এবং সঠিক কত টাকা হয়েছে সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করব। গতকাল রাতে আর কিন্তু ভালো করে ঘুম হয়নি। কখন এই টাকাটা দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করব সেটাই মাথায় ছিল। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে দেখেন নাস্তা করে সরাসরি মেট্রো স্টেশনে চলে এসেছে। আমাদের ঢাকাবাসীর জন্য কিন্তু মেট্রো স্টেশনটা একদম একটা আশীর্বাদ। যে কোনো জায়গায় খুব ঠান্ডায় বসে নিমিষেই চলে যেতে পারবেন। কিছুক্ষণের সময়ের জন্য আপনার মনে হবে যে আপনি বাহিরের কোনো একটা কান্ট্রিতে অবস্থান করছেন। আমারও কিন্তু খুব ভালো লেগেছিল। আর আজকে 2 ভাই বোন মিলে চলে যাচ্ছি আমার সেই নির্দিষ্ট গন্তব্যে। আজকে যাব হচ্ছে আপনাদের সঙ্গে করে নিয়ে বসুন্ধরা সিটিতে। আজকে অনেক দিন পরে বাহিরে এসেছি। সবসময় তো আপনাদের সঙ্গে বাসার ভিডিও শেয়ার করি। আজকের ভিডিওটা কেমন হয় সেটা কিন্তু আপনারা কমেন্টসে জানাতে পারেন।
ঢাকাবাসীর জন্য আরও একটা ঘোরার জায়গা হচ্ছে বসুন্ধরা সিটি। আপনি কিছু কেনাকাটা করেন বা না করেন, আপনি এখানে এসে ইচ্ছামতো সময় কাটাতে পারবেন, ঘুরতে পারবেন, নাস্তা করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। কেউই কিন্তু আপনাকে কিছুই বলবে না। আপনি দোকানে গিয়েও কিন্তু সব কিছু দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব মজার একটা সময় কাটানো হয়। আমি যখন চট্টগ্রামে ছিলাম, এই জায়গাটা যখন দেখতাম আমার কাছে না খুবই আফসোস হতো। প্রথম যখন আমি বসুন্ধরা সিটিতে এসেছিলাম, কত যে ছবি তুলেছিলাম, আর চট্টগ্রামে গিয়ে সবাইকে দেখিয়েছিলাম যে এই জায়গাটায় আমি যেতে পেরেছি। অনেকের ভিডিওতে এই লাইটিংটা আমি দেখেছি, তবে আমি এখন যতবার গিয়েছি কখনোই আমার সামনে পড়েনি। তবে এইবার লাকিলি আমার সাথে কিন্তু এই দৃশ্যটার দেখা হয়েছিল, আর সেটাও খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছে আপনাদের জন্য। আমি জানি এটা আপনাদের কাছে পুরনো, তবে আমার কাছে নতুন, তাই আমি কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু কেউই স্টক করবেন না, সবাই সুস্থ থাকবেন, আমাকে বকা দিবেন না। আমি ভাই এত বড় বড় জিনিস পছন্দ করি না। আমি ছোট মানুষ, আমার স্বপ্নগুলোও ছোট, ইচ্ছাগুলোও অনেক ছোট। আর নিজে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। এরকম একটা জিনিস এত টাকা দিয়ে কে কিনবে? সে কি পরে কোথাও যেতে পারবে বলেন? বর্তমানে সিটি গোল্ডের জিনিসই ঠিকমতো রাখা যায় না, সেখানে এত ভারী ভারী জিনিস। আমি জানি না যে এগুলো কারা কেনে বা কারা পরে। হয়তো বা কোনো আমিরের বউ, বাচ্চারা, তারাই হয়তো এটা পরবে। যাই হোক, আমি ছোট মানুষ, ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য চলে গিয়েছিলাম। আর আমি কি কিনেছি সেটা আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তগুলো না আসলে শুধু দেখার জন্য। কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি দুবাইয়ের কোনো জুয়েলারি শপে আছেন। সত্যি বলতে আমাদের এই জায়গাগুলো অনেকের কিন্তু দেখার একটা ইচ্ছা থাকে। যারা মূলত ঢাকা শহরে বসবাস করে না, তাদের কাছে এটা কিন্তু দুবাই থেকে কোনো অংশে কম না। আর এত সুন্দর সুন্দর গহনা, যাই হোক, এগুলো দেখে ঠিকভাবে যে আমরা চলে আসতে পারি, এটাই কিন্তু আমাদের হাজবেন্ড বা ফ্যামিলির সৌভাগ্য। আমরা যে সেখানে কোনো শৃঙ্খেট করি না, এটাই বড় কিছু। যাই হোক, আমি কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখেছি আর একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মাঝখানে কিন্তু নাস্তাও খেয়ে নিয়েছিলাম। বসুন্ধরা সিটিতে আসবো আর এরকম ভিডিও করব না, সেটা কি হয় বলেন? তবে আমি কিন্তু এখানে সবথেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে জামদানি হাউসটা। আমি আসলে জামদানি হাউসে ঘুরি এবং এই টপ ফ্লোরটাতে আসবো তো অবশ্যই। বাটাতে সেল চলছিল, সেখানেও একটু টো মেরে আসলাম, দেখে আসলাম যে কোথায় কি আছে, ভালো লাগে কিনা। মোটামুটি অনেকটা সময় পার করেছি, ঘুরেছি, খেয়েছি, কেনাকাটা করেছি। আর এই তো দেখেন রাতে আসার যে দৃশ্য। মেট্রোর টিকিট কাটতে গিয়ে তো জীবন শেষ। ফাইনালি কিন্তু আজকে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।